বাহ, ছবিটা তো মানে গাঁড় ফাটা উঠেছে। এ বোচা, দেখ ছবিটা কি সুন্দর উঠেছে, হেভি লাগছে না? হ্যাঁ, আমার ল্যাওড়া ফেস বিউটি মোডে ছবি তুলে আর এখানে গান মারাচ্ছে। কেন রে বাড়া, ছবিটা ভালো বললে কি তোরকে ফোন বেঁধে নিত নাকি? কেন, ছবিটা ভালো বললে তুই কি আমাকে পয়সা দিতিস নাকি? ও, তোর পয়সা লাগবে? আরে বাড়া আগে বলবি তো। তাহলে এক কাজ কর, হ্যাঁ আজকে রাত্রিরে একটা বাটিতে খানিক সর্ষের তেল নিয়ে চলে যাস আমার বাড়িতে। আরে ন্যাপলা, ফোনটা তো মারা ফাটাফাটি কিনেছিস। কত জিবি র্যাম আছে? ওই তো 8/128। কত টাকা পড়লো? জানি না রে, ওই পাস করেছিলাম তো পরীক্ষায়, তাই আমার বাবা খুশি হয়ে এইটা কিনে দিয়েছে, বুঝলি? ও মা, তোরা সব এইখানে বসে আছিস? আমি গিয়ে ক্লাবে খুঁজছি, কাউকে দেখতে পাইনি। আরে বলিস না ভাই, ক্লাবের মধ্যে যা গরম রে বাংলা, কি বলবো, বিচি একেবারে সেদ্ধ হয়ে যাওয়ার কল হয়ে গেছিল। তাই তো আমরা এই গাছের তলায় চলে এসেছি। ওইসব কথা বাদ দে, এই দেখ। আরে বাড়া, নতুন ফোন কবে কিনলি ভাই? আরে বাড়া, এটা আমার ফোন না রে, এটা ন্যাপলাকে তার বাবা কিনে দিয়েছে। ও আচ্ছা। কত জিবি র্যাম আছে জানিস বাড়া? 8 জিবি র্যাম আছে আর 164 জিবি স্টোরেজ। আর বাড়া প্রসেসরের তো কোনো কথাই হবে না, একদম লেটেস্ট আছে বুঝেছিস, স্ন্যাপড্রাগনের। সে বাড়া যে গুড থাকুক না কেন, এসব গল্প আমার কাছে চোদাচ্ছিস কেন বাড়া? কেন বাড়া, তুই বুঝতে পারছিস না কেন তোর কাছে বলছি? আরে বাড়া, যাতে তোর গাঁড় জ্বলে সেই জন্যে। তুই তো বাবার জন্মে এরকম ফোন কিনতে পারবি না, না? মানে কি বলতে চাইছিস সোরে বাচ্চা? এই তো আগুন লেগেছে। আরে বাড়া, বুঝতে পারছিস না? তোর বাপ সারা জীবনও এরকম ফোন তোকে কিনে দেবে না, এই জন্যই তো তোকে দেখাচ্ছি। কি বললি সোরে বাচ্চা? আমার বাপ চুতিয়া নাকি? তোর এত বড় সাহস? লেওড়া, কালকের মধ্যে নতুন মোবাইল কিনে নে না, তোর মুখে ছুঁড়ে মারবো, তখন বুঝতে পারবি চুতিয়া কাকে বলে। আর তারপরে ওই 3 মাথার রাস্তায় দাঁড় করিয়ে তোর পোঁদ মারবো, মনে রাখিস। কি রে বাড়া, সকাল সকাল ওর পেছনে কাঠি মারতে গেলি কেন বলতো? আরে বাড়া, বুঝতে পারছিস না কেন কাঠি মারলাম? আরে ভোদাই খুব জেদি চোদা, বুঝলি তো? এই যে বললাম না, ও দেখবি কালকের পাক্কা মোবাইল কিনে আন। হ্যাঁ তো? আরে বাড়া, ও যদি কালকের মোবাইল কিনে নিয়ে আসে, তাহলে ওর কাছ থেকে তো একটা পার্টি পাওয়া যাবে নাকি? সে তো ঠিক আছে, পার্টি নিবি, কিন্তু 3 মাথায় দাঁড়িয়ে যে পোঁদ মারবে সেটাও মনে রাখিস। বাবা। কি হয়েছে বল। বাবা, আমাকে একটা নতুন মোবাইল কিনে দাও তো। কি কি বললি? নতুন মোবাইল? তোর কি বাড়া দিন দুপুরে স্বপ্ন চোদন লেগেছে নাকি? এতে বাংলা স্বপ্নচেতন লাগার কি আছে শুনি? সামান্য তো একটা মোবাইল চেয়েছি, BMW গাড়ি তো চাইনি। হে ঠাকুর, এই চোদনার মাথায় একটু বুদ্ধি দাও। হ্যাঁ রে ছাগল, দেখতেই তো পাচ্ছিস বাড়ির পরিস্থিতি কেমন। একে টেনে টুনে কোনো রকমের সংসার চলছে, তার উপর তুই আবার মোবাইল চাইছিস? তোর লজ্জা বলে কিছু জিনিস নেই? লজ্জা কেন লাগবে শুনি? আমি কি লাগাতে গিয়ে ধরা পড়েছি নাকি? বাড়া, সামান্য একটা ফোন কিনে দিতে পারো না? বালের বাবা হয়েছো? থাকবো না বাড়া তোমার বালের বাড়িতে, আমি চললাম। যতদিন না মোবাইল কিনে দেবে আমি তোমার বাড়িতে আর ঢুকবো না বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দূর হ আমার চোখের সামনে থেকে, বালের ছেলে কোথাকার। লেওড়ার ছেলে মনে আমাকে ভয় দেখাচ্ছে। কিছুক্ষণ পর যখন গাঁড়ে জ্বালা উঠবে না, আপনি বাপ বাপ বলে ঠিক ঘরে চলে আসবে। A few moments later. আরে বাড়া, এখানে কত টাকা রাখা রে? এই নিশ্চয়ই আমার এই ঢ্যামনা বাপের টাকা। বাপ, তুমি বাড়া আমাকে মোবাইল কিনে দেবে না? না দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। A few moments later. বালের ছেলেটারও না কোনো জ্ঞান আক্কেল বলে কিচ্ছু নেই। কখন যে কি বাই ওঠে কে জানে। শালা আজকে এসে বলে মোবাইল কিনে দাও। না না, আগে গিয়ে ঘরে যে টেবিলের উপর টাকাগুলো রেখেছিলাম সরিয়ে ফেলি। বালের ছেলেটা আবার দেখলে নিয়ে কেটে পড়বে। এই খেয়েছে রে, যেই ভয়টাই পেয়েছিলাম বলা সেটাই হলো। খানকির ছেলেটা এখানে টাকাটা নিয়ে কেটে পড়বে না। গিন্নি, ও গিন্নি, একবার এই ঘরে আসো। বলো কি হয়েছে? কি বাল হবে শুনি? তোমার বালের ছেলে কি করেছে জানো? ও মা, আবার কি করলো? আরে চাল সারানোর জন্য যে টাকাগুলো এখানে রেখেছিলাম সব নিয়ে কেটে পড়েছে। কি মা, এত টাকা নিয়েও কি করবে? আরে ওই চুদির ভাই আর একটু আগে এসে আমাকে বললো একটা মোবাইল কিনে দাও। আমি ওকে বুঝিয়ে বললাম, দেখ বাবা, এখন ঘরের পরিস্থিতি খারাপ, কয়েকদিন পরে নিবি। চুদির ভাই কথা শুনলো না, টুক করে এখানে পয়সাটা নিয়ে আর কেটে পড়েছে। এখন বলো তো, কালকে যে চালের মিস্ত্রি আসবে তাকে পয়সাটা আমি কোথায় দিয়ে নিয়ে আসবো? পোঁদ মারিয়ে নিয়ে আসবো নাকি? ছেলেটা দিন দিন কিরকম যেন ঢ্যামনা হয়ে যাচ্ছে। ওই বালের বন্ধুগুলোর সঙ্গে মিশে মিশে একদম উচ্ছন্নে চলে গেল। মারা, ওই 10,000 টাকা নিয়ে আর কদিনও চলবে শুনি? কাল নয় পরশু তো ঠিক ঘরে আসবে। শালা মেয়েরে গাঁড়ের চামড়া যদি না তুলে দিই। কিছু একটা করতে হবে আমাকে, নাহলে তো বালতি তারা খাটিয়ে খাটিয়ে মেরে দেবে।
আরে এই বুদ্ধিটা তো আমি আগে ভাবিনি। দাঁড়া, তোদের পিকনিক করা বের করছি এবার। হ্যাঁ হ্যাঁ। এ নান্টু, এ শুয়োরা বাচ্চাটা খেয়ে যা রে, আর কত নাচবি? ভালো রান্না করে দাও, আবার ডেকে ডেকে খাও। বাড়া পিকনিক আসাই ভুল হয়েছিল আমার এদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ যাই গো পল্টুদা। চলো নান্টুদা খেয়ে আসি, তারপর আবার নাচবো। কই কই পল্টুদা, চাটি খেতে দাও তো, খিদে পেয়ে গেছে যা তা। হ্যাঁ রে হ্যাঁ, তোদেরকে তো খাবার লেগেই ডাকলাম রে। যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেখে তাদেরকে একটা কথা বলবো আমি। তো বন্ধুরা, তোমার আগে এই ফটোটা দেখো। মানে এইগুলা কি কোনো মানে হয় বলো তোমরাই? 100% লোকের মধ্যে 100% লোক আনসাবস্ক্রাইব করে রেখেছে আমাদের চ্যানেলটাকে। তাহলে আমরা ভিডিও কিভাবে বানাবো তোমরাই বলো? কোনো সাপোর্টই তো পাচ্ছি না আমরা। তো দয়া করে তোমরা আমাদের চ্যানেলটাকে বাংলা কার্টুন কিং সাবস্ক্রাইব করো, যারা যারা আমাদের ভিডিও দেখো। আমরা তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য এই ভিডিওগুলো বানাই, আর তোমরা যদি না সাপোর্ট করো তাহলে কিভাবে বানাবো বলো? তোমাদের কাছে হাত জোর করে বলছি, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এর পরের বারে তোমাদের জন্য আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। কই পল্টুদা, এবার খাবারটা দিয়ে ফেলো। আরে গুড মর্নিং বেটা, খাবার দেয়াই তো আছে, খেয়ে আমাকে উদ্ধার কর। ও পল্টুদা দেখতে পাইনি বুঝলি আমি। এ খানকির ছেলে পল্টু, কি খাবার দিয়েছিস আমার দিকে? কানে ভাই মাংস আর ভাত। ও খানকির ছেলে পল্টুদা, এটা কিসের মাংস দিয়েছো? কানে যা মাংস এনেছিস তাই দিয়েছি। বালটা তাই দিনছো, মানে কুকুর কুকুর গন্ধ করছে বালের। হ্যাঁ বে হ্যাঁ, শালা তুই কুকুর কেটে খয়ে নিয়েছিস নাকি বে আমার দিকে? তাহলে তুই দিকে কি খবর বে শালা? সবসময় পিকনিক আসবো আর আমাকেই তোরা খাটাবি লাউড়া। তার জন্য তোদের সঙ্গে এরকম করেছি বুঝলি। কি বললে বাড়া, তুমি আমার দিকে কুকুর কেটে খয়েছো? হ্যাঁ বে হ্যাঁ খয়েছি, তুই কি করবি বে? अबे साले